দুলে ভাই শ্বশুর বাড়িতে আসছে, জামাই শ্বশুর বাড়ি যায় না ভাই, আসছে। শাশুড়ি কি করছে? সবচেয়ে দোষ এই শাশুড়ি, এরা নাটের গুড়ে আর সব বোঝে, কথা কয় না কে? আপনি খাবারের প্লেটটা সাজাইয়া 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলে, মা এই খাবারের প্লেটটা তো দুলে ভাইকে দিয়া, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। শাশুড়ি মায়ের মতো, সে দেখা করবে, যাই কথা কয় না কে? শাশুড়ি জামাইয়ের কাছে যাবে, খাবারের প্লেট দিয়ে গল্প করে, বাবা জামাই তুমি কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, বাবা নিজের শরীরের যত্ন নিও, দিন দিন চেহারাটা ভেঙে যাচ্ছে। শাশুড়ি মায়ের মতো দুইটা গল্প করবে, দুইটা খিলাবে, জায়েজ আছে, জায়েজ আছে, কথা কয়। আর শালিক পেটে দিছে, কত বড় আহাম্মক এই মহিলা, কথা কন না গা? শাশুড়ি যারা আছেন শোনেন, আপনি আপনার জামাইকে খাইতে দেবেন, খবরদার আপনার যুবতী মেয়ে যেন তার দুলে ভাইয়ের সামনে না যায়, কথা কন। শালিক আছে, খাবারের প্লেট নেই, দুলে ভাই তখন বলতেছে, এ পাগলি আমি কি ফল ফুড খাওয়ার জন্য আসি? আমি আসি তো তোকে দেখার জন্য। নিয়ত করছে বিকেল বেলা রংপুর নিউ মার্কেটে নিয়ে যা, তোরে দুইটা 3 পিস কিনে দেবে, এখন তুই রাজি কিনা সেটা বল। তখন বলতেছে, দুলে ভাই আপনার হাত ধরে তো জাহান্নামে যেতেও রাজি, কথা কয় না কেন? এবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে চইরা, বড় আপার স্বামী তো মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে, কথা বুঝছেন তো? এই যে রাস্তাঘাটের যে গ্যাপ, মাঝে মাঝে গ্যাপ থাকে না, ওই গ্যাপ দেখে এমন ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই চাপিয়ে ধরছে, কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর দুলে ভাই, জীবন চলে যাবে তাও এদের মোটর সাইকেলে চড়া যাবে না, কথা কন না আপনারা? এগুলো হলো অবাধ মেলামেশা। ফ্যামিলিটাকে আমরা ফ্রি মনে করি, ফ্রি, বেশি ফ্রি বেশি ঝামেলা, কথা কয় না? দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি, আছে না নাই? ডিজিটাল স্মার্ট দেবর ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হলে ভাবি ডাকিস কারে রে বদমাইশ, কথা কন না কে? ভাবি যদি নেককার দিনদার হইতো ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, দেবরে মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু ভাবি যে ডিজিটাল ভাবি, এগুলো বললে খুশি হয়, কথা কয় না কে? মা বোনের যারা বসে আছেন, মা আলোচনা শুনে যান, মা দুইটা পুরুষ হইতে আপনারা দূরত্ব বজায় রাখবেন, কমপক্ষে 2 কিলোমিটার, একটার নাম দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। হাসলেন, হাদিস পাঠ করে বললাম আর হাসলেন? এরা হলো মৃত্যু তুল্য, হাদিসের ভাষা কি বলা হয়েছে এদেরকে? মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। ঘটনা ঘটতেছে না? দেবরের সাথে ভাবি নাই, ঘটনা ঘটতেছে না? বরিশালের এক প্রবাসী ভাই, বরিশাল, আমার ফোন দিয়ে কাঁদে, বলে হুজুর একটা ফতুয়া দেন হুজুর। কি হয়েছে ভাই? ঘটনা কিছু, আগে কান দিন কে, ঘটনা খুলে বলেন। তখন বলছে, হুজুর আমার কান্দার দিন হুজুর, আমার ছোট ভাই আমার বগ্নে কই যে গেছে হুজুর, আপনি কোন তো হুজুর, বড় ভাই বেঁচে থাকতে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? কি বলবেন? এরকম রহ রহ ঘটনা, কথা বলেন ঠিক কি না? দেবরের সাথে ভাবি নাই, দুলে ভাইয়ের সাথে শালি নাই, বাগিনা উধাও মামিকে নিয়ে, চাচি ভাইকে গেছে চাচিক নিয়ে, কি ঘটনা ঘটতেছে না? কারণটা কি? এগুলো হলো অবাধ মেলামেশা। ফ্যামিলিটাকে আমরা ফ্রি মনে করি, ফ্রি। মা বোনদের আমল কম, দাম বেশি, মাত্র 4টে আমল। কয়টা? কয়টা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। এই 4টা আমল করলে মা বোনের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা বোনের নামাজ পড়ে না,
দেখেন না, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলতে যায় আর শেষ। আর এসার সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। অবশ্য রংপুরের মহিলারা সিরিয়াল দেখে না, এরা আঁকি পাখি কিরণমালা দেখে না। দেখে কার কার বউ দেখে হাত তোলেন। তোমার বউ দেখে? বউ আছে না মিছে? আমি হাত তোলার সাহস পাই না, আরো তোলে। রাগ করতেছেন আপনারা? এই স্টার জলসা জি বাংলা আমাদের দেশটাকে ধ্বংস করে দিছে। এই ভারতের সিরিয়াল কিভাবে ক্রিমিনালি কইরা শাশুড়িকে ঘুমের ঔষধ খিলানো লাগে, কিভাবে শ্বশুর শাশুড়ির কাছ থেকে স্বামীকে আলাদা করা যায়, কিভাবে স্বামী আরেকটা রাইকে আরেকটার সাথে পরকীয় প্রেম করা যায়, এই স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে। রাগ করেন না, রাত অনেক বেশি হয়ে গেছে, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। বাজান খারাপ লাগে? তাহলে 5 ওয়াক্ত সালাত মা বোনেরা আদায় করবেন। 2 নাম্বার হলো রোজা। মা বোনেরা আবার রোজার বেলা শক্ত, মাঝে মাঝে রাগ করে 3 দিন ভাত খায় না। কথা কয় না ভাই? যদি বলেন এ শেফালি ভাত খাও, কয় তুমি তোমার দরিয়া ভরাও, আমি ভাত খাবো না। 3-4 দিন ভাত খায় না, যাক অন্তত চালগুলো বেঁচে গেছে। কথা কন ঠিক কিনা? এরা কিন্তু রোজার বেলা শক্ত। মাঝে মাঝে ইমামকে জিজ্ঞাসা করে, হুজুর এই মাসে নফল রোজা আছে? কারণ এরা রোজার বেলায় খুবই শক্ত। কথা কন ঠিক কিনা? আর 3 নাম্বার স্বামীর খেদমত, এই জায়গায় এরা দুর্বল। কথা কয় না কে? স্বামীর খেদমত ঠিক মতো করতে চায় না। আপনি হয়তো বা গোসলখানায় গেছেন, হঠাৎ করে লুঙ্গি নিতে ভুলে গেছেন। যদি বলেন এ শেফালি এ গোসলে প্রবেশ করছি তো গোসলখানায় লুঙ্গিটা আনতে ভুলে গেছি, বলতেছে হ্যাঁ আমি তো এবারে দাসী, সারাটা জীবন চাইলে মারলা একটা লুঙ্গি নিয়ে যাওয়ার কথা মনে থাকে না, পঙ্গু হয়ে গেছে হাত, আর আমি সংসারে এত কাম করি। বাপরে বাপ, লুঙ্গি আপনি বিরাট বড় ভুল করছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে যান মা বোনেরা, শুনে যান, আল্লাহ রাসূল যা বলতেছেন, আয়েশা তুমি আমার জন্য গোসলের ব্যবস্থা করো। আল্লাহ রাসূলের প্রত্যেকটা স্ত্রী রাসূলের জন্য গোসলের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূলের এদিক খেয়াল করেন, তক্তার উপরে বসে গোসল করার স্বভাব ছিল। আল্লাহ রাসূল তক্তার উপরে বসতেন, এরপরে গোসল করতেন। সুবহানাল্লাহ কোন? দেখেন স্বামীকে কিভাবে মহব্বত করতে হবে। ও মা শুনে যান না, মা শোনেন মা। আপনারা বলেন না হুজুর একটু নারীদের ওয়াজ করেন, তো এটাই তো হচ্ছে। রাগ করতেছেন আপনারা? শোনেন, আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন, বিশ্বনবী তক্তার উপরে বসে পড়লেন। আম্মা জান আয়েশা নিজে গোসলের পানি আল্লাহ রাসূলের শরীর মোবারকে ঢেলে দিচ্ছে। পাগলিরা বোঝে না স্বামীকে গোসল করানোর মধ্যেও শান্তি আছে না নাই? কোন স্ত্রী যদি স্বামীকে আদর করে গোসল করায় দেয়, বিশ্বাস করেন ওই স্বামী কোনোদিন পরকীয়া প্রেম করবে না, ওই স্বামী কোনোদিন বউ ছাড়া অন্য নারীকে কল্পনাতেও আনবে না। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই কেন? কারণ স্বামী স্ত্রী বোঝাপড়া ভালো না। স্বামী বলে ডানে যাও, বামে যায়। স্বামী বলে এই জায়গায় বসো, দাঁড়ায় যায়। স্বামী যদি বলে কাছে আসো, আরো দূরে সরে যায়। কথা কয় না ভাই? ডাকে সারা দেয় না। রাগ করতেছে এখনই খালি কন এ বেশি ইয়া করলে কিন্তু বিয়ে করবো আর একটা, তখন আবার বলবি বিয়ে করো, আমি দেখে তোমার সংসার হচ্ছে, তোমার ভাগ্যে মেয়ে জুটবে। মেয়ের বলে অভাব আছে। খালি বিয়ে করা জায়েজ থাকলে একদিনে এক পুরুষে 100টা বিয়ে করবে ভাবি। পুরুষের পাত্রীর অভাব আছে। পাগলি এই কথা বললি তো নিজের পায়ে নিজে কুড়াল মেল। কথা কয় না কেন? পরে বিয়ে করলে আবার কাঁদিস না, যা হ্যাঁ বালুর ভিজে যাবি, তার স্বামী কাছে পাবো না। কথা কয় না কে আপনারা? রাগ করতেছেন? মা বোন যারা বসে আছেন, মা শুনে যান। আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন, রাসূলের দেহ মোবারক পানিগুলো ঢেলে দিচ্ছেন, গোসলের পানিগুলো চলে যাচ্ছে। আল্লাহ রাসূল তাকায়া দেখেন গোসলের পানির সাথে রক্ত ভেসে যাচ্ছে। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আয়েশা দেখো তো আমার দেহ কোনো জায়গায় কেটে গেছে কিনা, পানির সাথে কেন জানি রক্ত ভেসে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এইটা আপনার দেহের রক্ত না, এটা আমার দেহের রক্ত।
বলে আয়েশা কোথা থেকে রক্ত বের হচ্ছে? ডেকে বলে নবী আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ভুল নাই। নবী ভুলটা আমার, আমি তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে গিয়া আমি তক্তা পেরে দিয়েছি, আপনি তক্তার উপরে বসেছেন, ওই তক্তার নিচে থাকা একটা পেরেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে গো নবী, সেখান থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে। আমার নবী ডেকে বলা আয়েশা তোমার পায়ের ভিতরে পেরেক ঢুকে গেছে, কেন তুমি আমাকে বললে না? আম্মা জান আয়েশা ডেকে বলেন নবী ওই পেরেক আমার পায়ে কেন? ওই পেরেক যদি আমার কলিজার ভিতরে ঢুকে যাইতো তবুও বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা কারে বলে? রসুলের ঘরটা দামি আসবাবপত্র ছিল না, বিশ্ব নবীর ঘরে দামি আসবাবপত্র ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। আম্মা জান আয়েশা গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন, আল্লাহ রসুল গিলাসটা ঘোরাইয়া নিয়া ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান যদি গোস্ত সিবায় রেখে দিতেন, আল্লাহ রসুল সেই এটো গোস্তটা নিয়ে আবার খাইতেন। হাড্ডি যদি অর্ধেক খায় রেখে দিতেন, রসুল ওই হাড্ডি নিয়ে আবার চোষা শুরু করতেন। বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে এক প্লেটে আম্মা জান আয়েশা আর আল্লাহ রসুল খাইতেন। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে বিবির মুখে এক লোকমা করে খাবার তুলে দেবেন। মনে রাখবেন বাজান, কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিতে পারে, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ তাআলা সেই সব দান করে। কিন্তু আমরা তো বউকে তুলে খাওয়াই না, পার্কে যা বান্ধবীকে তুলে খাওয়ায়। রংপুরের সাত মাথার মোড়ে যায়, পার্কের মোড়ে যায়, বলে মামা ফুচকাতে একটু ঝাল বেশি দেন। কথা কয় না, দুই বাটি ফুচকা একটু ঝাল বেশি দেন। দুই বাটি ফুচকা নিয়ে বন্ধু আর বান্ধবী দুইজন বসে আছে, প্রেমিক প্রেমিকা, ছেলেও খায় না মেয়েও খায় না। কথা কয় না। ছেলে তখন বলতেছে তুমি খাও, তখন বলতেছে এত কষ্ট করে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একটু সময় নিয়ে আসলাম, তুমি কি তোমার হাতে একটু তুলেও খাওয়াবে না? ছেলে কয় কলিজায় লাগছে রে, কলিজায় লাগছে। এই কথা বলে ছেলে এখন ফুসকে তুলে মেয়েটার মুখে তুলে খাওয়ায়। অবশ্যই একটা হজের সব পাইছে। কি সব না গুনাহ? সব না গুনাহ। তুমি বান্ধবীর মুখে তুলে খাওয়া, নিজের বউটারে তুলে খাওয়াইলি না। এক ছেলে দেখি ডাব কিনছে, ডাব কিনে ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার মেয়ের মুখের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। কি আপডেট যুবকেরা এখন, কথা কোন ঠিক কিনা? এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে খালি এই মোবাইলের কারণে। মোবাইল চরিত্র শেষ করে ফেলে দিছে। কথা কন না কেন? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। আমি কি বলবো? বলবো? কষ্ট হবে না? বলবো তো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইকা নাকি পালাইয়া গেছে। কষ্ট পাচ্ছেন? বলবো? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
কথা কোন ঠিক কিনা? যুবক রে খবরদার খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না, হারাম। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না। 20 বছর বয়স নাক চিপলে মায়ের দুধ বের হবে, এমন যুবক বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে 1 চাপন না হলে 2 চাপন, উত্তর পাড়া লাকিকে আমি বিয়ে করবই। পিতামাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে পালে যায়। যুবক রে এমন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, ভাগ্য খুলবে সেখানে। পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করো। মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো সন্তান কখনো সুখী হতে পারে? লম্বা হবে, লম্বা করবো না বাজান। এইবার ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, মা বোনদেরকে নিয়ে কথা বলতে চাইছিলাম। তাহলে 3 নাম্বার কি বললাম? স্বামীর খেদমত করা লাগবে। মা, এই স্বামী যে কত দামি মা আপনি তো জানেন না মা। আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে মানুষ হয়ে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সব নারীকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। বলেন আল্লাহু আকবার। এজন্য স্বামীকে আসামি বানা যাবে না। কিছু কিছু স্ত্রী স্বামীকে গোলাম বানায় রাখে। যে স্বামীকে গোলাম বানায় রাখে সে গোলামের বউ। কথা কয় না? স্বামী গোলাম হলে কার বউ? জোরে বলেন। স্বামীকে যারা গোলাম বানায় রাখে এরা গোলামের বউ, আর যারা স্বামীকে রাজা বানায়, বাদশা বানায়, সে রাজার রানী হয়ে সংসার করে। বুদ্ধিমতী স্ত্রী যারা স্বামীকে মাথায় তুলে রাখবে তারা। স্বামীর সাথে অসম্মানজনক আচরণ করা যাবে না। স্বামীকে কখনো আসামি বানানো যাবে না। স্বামীর মনে কষ্ট পায় এমন ব্যবহার কখনো করা যাবে না। মা, কথাকে বোঝা গেল? আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমাকে বিদায় দিতেছে, বিয়ে হয়ে গেছে কার সাথে? আলীর সাথে। কথা কন? বিয়ে দেওয়ার পরে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানোর আগে আল্লাহ রসুল বলতেছে মা, 2টা জিনিস কখন আমি তোর মুখ দিয়ে শুনতে চাই না। 1 নাম্বার, আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ যেন আমার কানে না আসে। কি শিখে দিচ্ছে? তোরে স্বামীর ঘরে পাঠাচ্ছি মা ফাতেমা, আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কানে যেন না আসে। আর 2 নাম্বার, আলী কষ্ট পায় এমন কাজ কখনো তুমি করবা না। এরকম বাবা কি আমরা হতে পারছি? আমরা মেয়েকে বিদায় দিয়েছি, স্যার বলে সকিনা হ্যাঁ ঝামেলা হলে বাপের বাড়ি চলে আসবে। আমি জামাইকে বুঝাই দেব ও কোন পরিবারে বিয়ে করছে। কথা কয় না? মেয়ে কারো বুঝাই দেয়, একটু ঝামেলা হইলে চলে আসবে, একটু ঝামেলা হইলে আর 14 গোষ্ঠী বান্দার ব্যবস্থা করব। আমি সিটি মেয়র, ওই জানে না কোন বংশে বিয়ে করছে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? তো এইরকম বাবা যদি আপনারা হন তাহলে মেয়ে কখনো ভালো থাকবে? আপনি যতই প্রভাবশালী হন, যতই টাকাওয়ালা হন, মেয়েকে বুঝাবেন মা যেই বাড়িতে পাঠাচ্ছি এটাই আজ থেকে তোর আপন ঘর। আর যে মানুষটার সাথে তোরে হাতে তুলে দিলাম এই মানুষটাই আজ থেকে তোর জীবনের সবচাইতে আপন মানুষ। বাস গিট্টু লেগে যাবে। এটা বোঝেন? কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি বারবার বলেছিলাম যে একটু সকালে দেন, আসলে দেরি হয়ে গেছে, আর কথা না বাড়ায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথায়? 4 নাম্বার, মা বোনেরা পর্দা করবে। কথা বলে ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকা ফরজ, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। কথা বলে ঠিক কিনা? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, আল্লাহর রব্বুল আলামিন পক্ষ থেকে সেই নারীর উপরে রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? যে নারী বোরকা পরবে, পর্দা করবে, তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে। ক্ষেত ভালো, ফসল ভালো, মা ভালো, সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমার সকল মাকে, সকল বোনদেরকে পর্দা করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। মা ঢিলালালা বোরকা পরে হাত মুজে পা মুজে এলাকায় রাস্তা ঘুরবেন মা, খবরদার বেপরদায় যাবেন না মা। এই বেপরদায় চললে আপনার শরীরে আপত্তিকর জায়গাগুলো অন্য পুরুষের চোখে আকর্ষণীয় করে তুলে ধরলে মা তারও গুনাহ হবে, আপনারও গুনাহ হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে ফাতিমার উত্তরসূরি হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন।